বিজেপি পার্টিরা ওরাই ধরে সব ওর ওখানে কুইপে ওখানে ফেলে থুয়ে গেছে, চকি ঝালের গুঁড়ো দিয়েছে, টোটোটায় বাঁশের বাড়ি মেরেছে, মেরে ওখানে ফেলে থুয়ে চলে গেছে। পশ্চিমবাংলায় মুসলমানরা নিরাপত্তায় নেই। হ্যাঁ প্রিয় দর্শক, পশ্চিমবাংলায় মুসলমানরা নিরাপত্তায় নেই। উত্তরপ্রদেশে যেরকম মুসলমানরা মার খায় আমরা দেখি, সেগুলো আস্তে আস্তে পশ্চিমবাংলায় শুরু হচ্ছে। প্রথমে দেখলাম দুর্গাপুরে, এখন আজকের বারাইপুরে মুসলমান মার খাচ্ছে। এক মুসলমান টোটোওয়ালাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে বিজেপির কর্মীরা। কিছু হিন্দুত্ববাদী সেই টোটোওয়ালাকে বেধড়ক মারধর করে মেরে ফেলার প্ল্যান করেছিল। তাকে যেভাবে কুপিয়ে মারার চেষ্টা করেছে, এর বিরুদ্ধে কোনো পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মুসলমানরা আর বাংলায় নিরাপত্তায় নেই। যেভাবে মুসলমানদের ওপর আক্রমণ হচ্ছে, মুসলমানরা আর বাংলায় নিরাপত্তায় নেই। মমতা ব্যানার্জির পুলিশ মুসলমানদেরকে নিরাপত্তা দিতে পারছে না। টোটো নিয়ে তিনি আসছিল, কিছু হিন্দুত্ববাদী তার উপরে আক্রমণ করে, বিজেপির পার্টির লোকেরা তার উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা। তার মাথায় কীভাবে কুপিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে, পুলিশ এখনও তাদেরকে গ্রেপ্তার করছে না। ওই এলাকার মুসলমানরা আতঙ্কে থাকে, এমনটাই বলছে যাকে মারা হয়েছে তার স্ত্রী, মা, এটাই বলছে। সবসময় মুসলিমদের ওপরে আক্রমণ, মোটামুটি আমাদের মুসলিমদের কারো দেখতে পাচ্ছেন আমাদের সবসময় হোঁটোর থেকে আর কাঁঠাল বেড়ে পর্যন্ত সব আমার মুসলিমরা আমরা ভয় ভয়ে চলি। আমাদের বাচ্চা কাচ্চা সবসময় ভয় ভয় চলে, ওরা কোনো দিন ভালোভাবে চলতে পারে না, ওরা সবসময় হুমকি দেয়, ওরা গরম নজরে দেখে। ওই এলাকার মুসলমানরা নিরাপত্তায় নেই, ওরা প্রচুর আতঙ্কে থাকে। যে হিন্দুত্ববাদীরা যেভাবে ওদের ওপরে জুলুম করে, ওরা প্রচুর আতঙ্কে থাকে যে কখন ওদেরকে মারে না মারে, এটা নিয়ে ওরা আতঙ্কে থাকে। ওদের ওপরে সবসময় জুলুম হয়। মুসলমানদেরকে নাকি বলা হয় জিহাদি, বাংলাদেশি, এমনটাই বলা হয়। ওই বিজেপির কর্মী কিছু এমনটা করে বেড়াচ্ছে। মুসলমানদের ওপর এরকম অত্যাচার হচ্ছে, বারবার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মুসলমানরা মার খাচ্ছে। এ নিয়ে মমতা ব্যানার্জির পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। তাকে এক মুসলমানকে কুপিয়ে খুন করার অভিযোগে তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাকে যেভাবে মেরেছে সে মারা যেত, তার যেভাবে মাথায় কুপিয়েছে সে মারা যেত। এখনো কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। উত্তরপ্রদেশে আমরা যেগুলো দেখতে পাই, আস্তে আস্তে পশ্চিমবাংলায় শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলার মুসলমানরা নিরাপত্তায় নেই। এখন যেভাবে মুসলমানদেরকে মারছে পশ্চিমবাংলার মুসলমানরা নিরাপত্তায় নেই। আর ওই এলাকার পুলিশ কিন্তু এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশকে নাকি বারবার বলেছে, পুলিশ এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ সেখানে কি করছে? পুলিশ কিন্তু নিজের কাজ করছে না, পুলিশ চুপ মেরে আছে। কেন? বাংলার মানুষের জবাব চায়। মুসলমানদেরকে মারছে, সেই জন্য কি পুলিশ চুপ করে আছে? পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তারা বলছে বারবার থানায় জানিয়েছি, এর বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা এইটা করেছে, এই অঘটনটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে কি পশ্চিমবাংলায় মুসলমানরা এভাবে মার খেয়ে যাবে? প্রতিবাদ করার কেউ থাকবে না? তো যাকে এইভাবে কুপিয়ে খুন করার চেষ্টা করা হয়েছিল, তেনার বাড়ির লোকজন কি বলছে শুনুন। তারপরে ওরা ধর্ম তুলছে, ধর্ম নিয়ে যে মুসলিম জাতিকে রাখবো না, জিহাদি বলে আমাদের মুসলিমরা জিহাদি, মুসলিম হটাও, এখানে মুসলিম রাখবো না আমরা, এটাই ধর্ম নিয়ে ওরা রাস্তা অবরোধ করে অনেক কিছু বলেছে। মুসলিম হটাও, ওরা ফিলিস্তিনির মতন করতে চায়, ওরা মুসলিম একদম রাখবে না, এখানে এখানে রক্ত বইয়ে দেবে মুসলিমের। কারা বলছে? ওটা ওই ওই বিজেপি পার্টির দলেরা। তো আপনারা দেখতে পেলেন, উত্তরপ্রদেশে যেরকম হয় সেরকমটা শুরু হয়ে গেছে। বলছে মুসলমান রাখবো না, এই এলাকায় মুসলমান রাখবো না, মুসলমানরা জিহাদি, ফিলিস্তিনের মতন করব মুসলমানদেরকে, এমনটাই বলছে আরএসএস এর দলের কর্মীরা, এরকমটাই বলছে। উত্তরপ্রদেশে এরকমটা হয়, আস্তে আস্তে বাংলায় শুরু হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আরএসএস এর যারা কর্মীরা আছে পশ্চিমবাংলায়, তারা বলে যে পশ্চিমবাংলায় মুসলমান রাখবো না, পশ্চিমবাংলার মুসলমানদেরকে ফিলিস্তিনের মতন অবস্থা করব, সব কোটাকে মেরে দেবো। তো তার দলের কর্মীরা এমনটাই বলবে, স্বাভাবিক। যার দলের মেন নেতারা এরকম কথা বলে, তার দলের কর্মীরা তো এরকম বলবে। যেভাবে ওই টোটোওয়ালার উপরে আক্রমণ করেছে, এটা নিয়ে বাংলার পুলিশ কি ব্যবস্থা নেয় আমরা দেখব। বারুইপুর থানার পুলিশ এটা নিয়ে কি ব্যবস্থা নেয় দেখব। কেন মুসলমানদের ওপর এরকম আক্রমণ হবে? মুসলমানরা এই বাংলায় নিরাপত্তায় কেন নেই? মুখ্যমন্ত্রীকেও এর জবাব দিতে হবে। মুসলমানরা এই বাংলায় নিরাপত্তায় কেন থাকবে না? মুসলমানদের ভোটে আপনি জিতে ওই চেয়ারে বসে আছেন, আর মুসলমানদেরকে অবহেলা করছেন। মুসলমানরা নিরাপত্তায় নেই কেন? এটা প্রত্যেকটা মুসলমান ভাবুন, তোমরা নিরাপত্তায় নেই কেন? এরকম এক এক করে
কতজনকে আর মারবে? এরকম এক এক করে এই কিছু হিন্দুত্ববাদীরা কতজনকে আর মারবে, কত মুসলমানকে মারবে? আর আপনারা বাংলার মুসলমান এরকম কতদিন চুপ করে থাকবেন? এর বিরুদ্ধে কেন কড়া স্টেপ নেওয়া হচ্ছে না? এক এক করে প্রথমে দেখলাম দুর্গাপুরে মুসলমানদেরকে মারলো গরুকে কেন্দ্র করে, আবার এই গত 4 তারিখে তাকে কুপিয়ে খুন করার চেষ্টা করেছে। এরকমটা আর কতদিন হবে? বাংলার মুসলমান কি ঘুমিয়ে থাকবে, এখনো জাগবে না? তোমরা এরকম মার খাবে? মুসলমান জাতিটা কি মার খাওয়ার জাতি? নিজেদের ক্ষমতা তৈরি করো। নিজেদের ক্ষমতা না তৈরি করলে এরকম মার খেয়ে খেয়ে বাঁচতে হবে। নিজের বাপ না থাকলে পরের বাপকে বাপ বলে কোনো লাভ নেই। নিজের বাপ নিজের ছেলেকে যত ভালোবাসবে, তুমি অন্য কাউকে বাপ বলবে, সে তোমাকে ততটা ভালোবাসবে না। নিজের পাওয়ার তৈরি করো। নিজেদের পাওয়ার থাকলে ওই যেই কাজটা করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিজেরাই নিতে পারতে। যে সকল দুষ্কৃতীরা এই কাজটা করলো তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আপনারা কি করবেন? তো পুলিশকে বলবো এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন। এরকমটা যাতে না হয়, ওই বারাইপুর থানার পুলিশদেরকে বলবো এর বিরুদ্ধে কড়া স্টেপ নিন, যাতে এরকমটা আর না হয়। বাংলাটা অশান্ত বাংলা না যেন হয়, সেদিকে একটু ধ্যান দেন। যেভাবে মুসলমানদের উপর আক্রমণ হচ্ছে, এ তো উত্তরপ্রদেশের মতন হয়ে যাচ্ছে। তো পশ্চিমবাংলাটা একটা সম্প্রীতির দেশ, সম্প্রীতির বাংলা। হিন্দু মুসলমান এখানে মিলেমিশে থাকে। কিছু দুষ্কৃতির তারে এই বাংলার সুনামটা নষ্ট হবে আর এই বাংলার অসম্মান হবে। যাতে কোনো পশ্চিমবাংলায় না অশান্তি হয়, পুলিশকে বলবো এই যথাযথ ব্যবস্থা নিন। যে সকল খুনিরা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিন, তাদেরকে গ্রেপ্তার করুন। এখনও আপনারা গ্রেপ্তার করছেন না কেন? তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।